মহামান্য কলকাতা হাইকোর্টের জাজমেন্ট 3 মাসের মধ্যে সম্পন্ন করতে হবে ভাবাদিঘির রেলপথ। খুশির হাওয়া। অবশেষে আশার আলো দেখালেন কলকাতা মহামান্য হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের জাজমেন্ট। ভাবাদিঘি জোটে আটকে থাকা রেলপথ অবশেষে বাস্তবায়িত হওয়ার একটা জোরালো আশা দেখছে বিস্তীর্ণ গোঘাটবাসী সহ আরামবাগ মহকুমার অসংখ্য রেলের পক্ষে থাকা মানুষজন। ভাবাদিঘি বাঁচাও আন্দোলনের ফলে দীর্ঘ কয়েক বছর তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের সংযোগের কাজ শুধুমাত্র ভাবাদিঘি জটে বন্ধ হয়ে আছে। এমতাবস্থায় একদিকে যেমন রেলের ক্ষতি হচ্ছে বছরের পর বছর, তেমনি রেল চলার পক্ষে থাকা মানুষজন নিরাশার অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে রেল চলার স্বপ্নকে বুকে নিয়ে। এই পরিপ্রেক্ষিতে হাইকোর্টে জনস্বার্থে মামলা হয়, আর সেই জনস্বার্থে মামলার জাজমেন্টে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে জাজমেন্ট 3 মাসের মধ্যে সম্পন্ন করতে হবে ভাবাদিঘি রেলপথ। এ প্রসঙ্গে ডিভিশন বেঞ্চ জাজমেন্টে আরও উল্লেখ করেন, কিভাবে কাজ হবে সেটা সরকার এবং পূর্ব রেল দফতরকে সহানুভূতির সঙ্গে বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। এ প্রসঙ্গে ভাবাদিঘি বাঁচাও আন্দোলনের অন্যতম মুখ সুকুমার রায় বলেন, রেল চলুক আমরাও চাই, তবে ভাবাদিঘি জলকর বাঁচিয়ে রেলপথ তৈরি করতে হবে। এই দাবি আমাদের আজকের নয়, এই দাবি আমাদের বরাবরের, আর সেই দাবি থেকে আমরা সরছি না। আমরা কখনোই রেলের বিপক্ষে নই, কিন্তু তাই বলে ভাবাদিঘি জলকর নষ্ট হবে এবং পরিবেশের ক্ষতি হবে এই রকম কাজের পক্ষেও নই। এই একই বক্তব্য পাওয়া ভাবাদিঘি গ্রামবাসীদের অনেকেরই। তারাও চায় রেল চলুক, আবার ভাবাদিঘির জলকর বাঁচুক। আবার কেন রেল চলছে না এই নিয়ে গ্রামবাসীদের অনেকেই চিন্তিত আছে বলেও জানা যাচ্ছে। মহামান্য কলকাতা হাইকোর্টের জাজমেন্টের ফলস্বরূপ এখন বল সম্পন্ন রাজ্য সরকার এবং রেল দফতরের কোর্টে। সময় বলবে ভাবাদিঘির রেলপথের কাজ আদেও 3 মাসের মধ্যে সম্পন্ন হবে কিনা। যদি হয় তবে সেটা হবে এক ঐতিহাসিক জয় রেল এবং রাজ্যের, আর যদি না হয় তার দায়ভার কার সেটা সময়ই উত্তর দিয়ে যাবে। হুগলির গোঘাট থেকে নিজস্ব প্রতিনিধির বিশেষ প্রতিবেদন, সময়ের সংবাদ। দেখুন, দীর্ঘ 10 বছর পর একটা জাজমেন্ট এসছে মহামান্য কলকাতা হাইকোর্টে। এটাতে আমরা খুব খুশি। জাজমেন্ট বলেছে যেটা আমাদের দীর্ঘদিন থেকে গ্রামবাসীদের দাবি ছিল যে দ্রুততার সাথে এই লাইন সম্পন্ন করতে হবে। কীভাবে হবে সেটা রাজ্য সরকার এবং ইস্টার্ন রেলওয়ে ভাবুক। তো সেক্ষেত্রে জাজমেন্ট কপিটা আমরা এখনও হাতে পাইনি। আদালতে দেখলাম লাইভ ভিডিওতে, সেখানে পরিষ্কার বলা আছে 3 মাসের মধ্যে লাইনটা কমপ্লিট করতে হবে। কিভাবে হবে রাজ্য প্রশাসন এবং রেল সেটা ভাববে, এবং কোথাও জাজমেন্টে এটাও বলা নেই যে দিঘি ভরাট করে রেল লাইনটা নিয়ে যেতে হবে। আপনারা রেলপথ চাইছেন? আমরা অবশ্যই, তো আমরা 20 বছর ধরে এটাই বলে আসছি, লাইনটা দ্রুততার সাথে সম্পন্ন হোক। আমরা রেলের পক্ষে, আমরা রেলের বিপক্ষে কখনোই নয়, এবং রেলটা দ্রুততার সাথে সম্পন্ন হোক এই কামনায় মহামান্য আদালতের কাছে করছি। এবং তার সাথে সাথে এটা মহামান্য আদালতের কাছে আপনাদের মাধ্যমে আবেদন করব যে দিঘিটাকে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে যেভাবে গঙ্গার নিচে দিয়ে রেল লাইন যাচ্ছে, পৃথিবীর বৃহত্তম উচ্চতায় যেখানে রেল ছুটছে, সেখানে এটা কিছু সমস্যা নাই, সদিচ্ছার অভাব আছে রাজ্য বা রেলের। সেটা কিভাবে হবে মহামান্য আদালত একটা জাজমেন্ট দিয়েছে, সেটা রেল বা রাজ্য প্রশাসন সেটা ভাববে। কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে, আপনারা কি সুপ্রিম কোর্টে যাবেন? এখনও তো আপনাকে কি বললাম, আমরা জাজমেন্ট কপি এখনও হাতে পাইনি। জাজমেন্ট কপি হাতে পাওয়া পর্যন্ত আমরা আইনজীবীদের সাথে আলোচনা করে গ্রামবাসীরা সেটা সিদ্ধান্ত নেব। আইনজীবীদের সাথে পরামর্শ করে আমরা কীভাবে আইনি লড়াই করব বা আমাদের কি পরবর্তী পদক্ষেপ হবে সেটা আমরা আমাদের আলোচনা সাপেক্ষে হবে। আমরা চাইছেন যে চাইছি জলাশয় বাঁচিয়ে রেলপথ, দিঘি বাঁচিয়ে, পুকুর বাঁচুক, দিঘি বাঁচুক, পরিবেশও রক্ষা হোক, তার সাথে সাথে রেলটাও চলুক। আচ্ছা, আপনারা তো দিঘি রক্ষার কমিটির একটা বানিয়েছেন, সেই জায়গাতে রাজনৈতিক প্রেশার কীরকমভাবে কি আসছে? রাজনৈতিক প্রেশার দেখুন, দীর্ঘ 10-12 বছর ধরে রাজনৈতিক প্রেশার তো গ্রামবাসীদের উপর আছে। সেক্ষেত্রে বিভিন্ন মামলা মোকদ্দমা, মিথ্যা মামলা হয়েছে, বাড়িঘর ভাঙচুর হয়েছে, মানুষকে হ্যারাসমেন্ট করেছে, গামছাড়া করে দিয়েছে, ঘর ছাড়া করে দিয়েছে, রাতের পর রাত পুরুষরা সব গামছাড়া হয়ে গেছে। সেই সব উপেক্ষা করে আমরা আইনের প্রতি আস্থা রেখে আমরা এতদিন ভারতের সংবিধানকে মান্যতা দিয়ে আমরা এই ভাবাদিঘির মানুষটা আঁকড়ে ধরে বেঁচেছিল এবং আগামী দিনেও থাকবে। আমরা আইনের বাইরে নয়, আর ভারতবর্ষের সংবিধানের বাইরে কেউ নয়। আমরা সব ভারতবর্ষের নাগরিক। আমরা আইনকে শ্রদ্ধা জানাবো, আদালতকে শ্রদ্ধা জানাবো, এবং আদালত যেটা জাজমেন্ট দিয়েছে সেটা আইনিভাবে কিভাবে লড়াই করা যায় বা কিভাবে কি করণীয় আছে সেটা জাজমেন্ট কপি আমরা হাতে পেলেই আমরা সেটা আইনি পরবর্তী পদক্ষেপ নিয়ে আসি। কোনো রকম রাজনৈতিক দল কি আপনাদেরকে সাপোর্ট করছে? না, এখানে কোনো রাজনৈতিক সাপোর্ট নাই। এটা আমাদের নিছকই আমাদের পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পত্তি, সেটা রক্ষার্থে আমরা আইনের দ্বারস্থ হয়েছি। আপনার নাম? আমার নাম সুকুমার রায়। আমরা সবসময় চাইছি ট্রেন যাক, তা বলে ওই যুদ্ধ করে জল দিয়ে যা নিষেধ, জল দিয়ে আমরা সবসময় মানা করছি। এবারে ট্রেন কোন দিকে যাবে না যাবে, এবারে রায়কোর্ট যেমন নির্দেশ দিচ্ছে সেইভাবে। একই লাইনে যাচ্ছে রেলপথ, তাহলে এবারে সেইভাবে এখন কি করবেন?
এখন কি করবে, আমরা জনতা যেমন যেমন বুঝবে করবে, দেশের লোক। আপনি ভাবাদিঘি গ্রামবাসী, হ্যাঁ। আপনার নাম? বাসন্তী পল্লী। রায় দিতে শুনলাম, এবারে রেলপথ করবে ওনারা, জলকরটা বাঁচিয়ে রেখে রেলপথ হোক। আমরাও চাইছি যে রেলপথটা হয়ে যাক, এটা নিয়ে আমাদের খুবই একটা দুশ্চিন্তায় পড়ে আছি। যাতে হয় সেই চেষ্টা, যেন আমাদের দিঘিটা বাঁচিয়ে রেখে হয়, এটাই আমাদের। এখন কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে 3 মাসের মধ্যে রেলপথ চালু করতেই হবে। তাহলে কি একই মাপে যাবে না কি চাইছেন আপনারা? যেই মাপ ওরা জলের উপর দিয়ে নিয়ে যাবে বলছিল, ওইটাই তো আমরা বলছি যে সরিয়ে উত্তর দিকে নিচের দিকে নিয়ে যাক, সেটা চাইছি। আপনারাও চাইছেন জলাশয় বাঁচিয়ে রেখে হোক। আপনার নাম? কৃষ্ণারা। কি চাইছেন? হাইকোর্ট তো রায় দিয়েছে, কি চাইছেন আপনারা? হাইকোর্ট কি রায় দিয়েছে? 3 মাসের মধ্যে রেলপথ চালু করতে হবে। হ্যাঁ, 3 মাস কেন, আজকে হলো, আজকে আমাদের ভালো হয়। আমরা 2010 সালে মামলা করেছি কোর্টে, আজকে কোর্টে ঘুম ভেঙেছে 14 বছর পর। এটা কোর্টকে ধন্যবাদ জানাচ্ছি। এখন কুম্ভকর্ণের সমাজ পরে ঘুম ভাঙে, আদালতে 12 বা 14 বছর ঘুম ভাঙলো। হ্যাঁ, যদি আদালত যদি ভেবে থাকে কী পদ্ধতি করবে, সে আদালত ঠিক করুক। আমরা তো দেখছি আদালত থেকে বিচার পাবো বলে, আদালত ঠিক করে কীভাবে করবে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা চাইছি জল বাঁচিয়ে দিকে বাঁচিয়ে তেল লাগে। আদালত বলেছে যে বঙ্গোপসাগরের ওপর দিয়ে রেলপথ যাচ্ছে, হ্যাঁ, তাহলে এটা কেন আটকে থাকবে? থাকা তো কথা নয়। রেল এখতিয়ার বহির্ভূত কাজ করেছে। একটা ফাঁকা জায়গা শর্ট টাইমে নকশা হলো, সেই নকশা কী করে ঘুরপথে বানাবে দিকে এলো, সেটা আদালত খুঁজে বের করুক। আদালতকে জানতে হবে যে রেলপথটা সঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে, তার জন্য আদালতে গেছি। আদালত সেটা ঠিক করুক। তার এখতিয়ার বহির্ভূত জলাশয় ভরাট বেআইনি, নকশা বেআইনি। একটা শর্টকাটে গোয়ার থেকে জয়রামবাড়ি যে রুটটা হচ্ছে, গোয়ারের ফরেস্ট অফিস হচ্ছে কামারপুকুরের মাঝে ভাবা দিঘিটা কাট করে ঘুরে এসে কীভাবে এসে দিঘিটাকে একোয়ার করে উঠছে, সেটা যদি আদালত দেখতে পায়, এই নকশা দেখে, তাহলে আধা করে আদালত ঘুম ভাঙবে। আদালত তো অন্ধ নয়। এখন কলকাতা হাইকোর্ট রায় দিচ্ছে, আপনারা কি তাহলে সুপ্রিম কোর্টে যাবেন? আমরা কোথাও যাবো না, আমরা দেখবো কাজটা সঠিক হচ্ছে কিনা। কথা যাবো না দেবো সেটা পরের ব্যাপার। আপনি গ্রামবাসী? আদালত তো বলে দেয়নি যে দিঘিটা ভরাট করে মাই দেখে চলে যাও, সেটা তো বলে দেয়নি। কাজটা করতে হবে আদালত বলেছে, সেটা রেল ঠিক করে, রাজ্য ঠিক করে কীভাবে হবে। আপনার নাম? আপনারা রেল চাইছেন? হ্যাঁ, রেল আমরা প্রথম থেকেই চাইছি। রেলতে সবাই চাই। আন্দোলন আমরা জলাশয়কে বাঁচিয়ে, পরিবেশকে বাঁচিয়ে সুস্থভাবে যাতে রেলটা কমপ্লিট হয়, তার জন্য আমরা বারবার আন্দোলন করেছি। কোর্টে বারে গেছি। হ্যাঁ, কোর্টে 8 দিন ঘুম ভেঙেছে, হয়তো কোর্টে দেখেছে, বুঝতে পেরেছে একটা কিছু করতে হবে, তাই কোর্ট বলছে। এই কোর্ট ঠিক করে কীভাবে হবে। কী নাম আপনাদের? আপনার নাম? আমরা দিদি করবি গ্রামবাসী? আগামবাসী। দেখুন, এটা শুধু আমাদের গোঘাটবাসী হিসাবে নয়, সারা পশ্চিমবাংলারই এটা সবচেয়ে বড় সুখবর। যেখানে আমরা দেখেছিলাম যে দীর্ঘ কয়েক বছর যাবৎ এই সমস্যার মধ্যে পড়ে আমাদের বিষ্ণুপুর এবং তারকেশ্বর রেল সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন ছিল। মহামান্য হাইকোর্টকে আমরা সম্মান জানাই, শ্রদ্ধা করি। আইনের ঊর্ধ্বে তো আর কেউ হতে পারে না। সেই মহামান্য হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ যাতে সঠিকভাবে পালন করা হয় এবং তার বিপক্ষে গিয়ে আবার কেউ যেন না বিরূপ প্রতিক্রিয়া করে, সেটার দিকে যেমন আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। আর আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অশেষ করুণা এবং কৃপা যে গোঘাটবাসী এবং খামারপুকুরবাসী তৎসহ তারকেশ্বর এবং বিষ্ণুপুরের যে মানুষের উপকার হবে এর থেকে, সেখান থেকেই এই বার্তা। আপনারা জানেন যে মহামান্য হাইকোর্ট এই কথাও বলেছেন যে মাত্র 250 লোকের জন্যে, 250 ব্যক্তির জন্যে কেন কোটি কোটি মানুষের সমস্যার সৃষ্টি হবে, তার উপর দাঁড়িয়ে মহামান্য হাইকোর্ট রায় দিয়েছে। আমরা হাইকোর্টের এই রায়কে সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আমরাও চাইছি গোঘাটবাসী হিসাবে যাতে খুব তাড়াতাড়ি এই জট কাটিয়ে রেল খুব দ্রুত চালু করা যায়। ধন্যবাদ। মহামান্য হাইকোর্ট এও নির্দেশ দিয়েছেন যে উদ্বোধনের সময় প্রয়োজন হলে ওই গ্রামেরই কোনো মহান ব্যক্তিকে দিয়ে উদ্বোধন করানো হোক। এর চেয়ে বড় পাওনা গোঘাটবাসী হিসাবে এবং ভাবাদিঘির মানুষ হিসাবে আমাদের কাছে আর কিছু হতে পারে না।